দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি শরীয়তপুর সদর আধুনিক হাসপাতালে। অর্থাৎ এই সদর হাসপাতালটি নামেই আধুনিক, কিন্তু আসলে আধুনিকতার কোনো ছোঁয়া পড়েনি। আমি যদি জানি যে শরীয়তপুরে এখন বর্তমানে 200-250 বেডের সজ্জ বিশিষ্ট একটি হাসপাতাল গড়া হয়েছে, কিন্তু নতুন ভবনে এখনও বুঝিয়ে দেওয়া হয়নি। কিন্তু এখনও নতুন ভবনে দোতলায় বিশিষ্ট যেখানে কাজ করা হচ্ছে ডাক্তার দ্বারা, আমি সেখানেই রয়েছি। অর্থাৎ সেখানে কিন্তু ডাক্তার রয়েছে। ডাক্তার স্বল্পতা থাকাকালে অবস্থায় কিন্তু কর্মরত যে ডাক্তার রয়েছে তারা কিন্তু সকাল 8টা অর্থাৎ 8:30 থেকে তাদের ডিউটি করার কথা। সেখানে কিন্তু এখনও কিন্তু প্রত্যেকটা বেশিরভাগই ডাক্তারের চেম্বার রয়েছে বন্ধ, এবং রুগীদের ভিড়ও দেখতে পাচ্ছেন। আমি যদি জানি যে আসলে রুগীরা সকাল থেকেই কিন্তু ভিড় জমাচ্ছে, এবং ডাক্তার স্বল্পতার পাশাপাশি রয়েছে ডাক্তারের অনিয়ম। অর্থাৎ তারা সকাল 8:30 উপস্থিত থাকার কথা থাকলেও কিন্তু তারা এখানে সকাল 10টা বেজে গেছে, এখনও পর্যন্ত কিন্তু তাদের বিভিন্ন চেম্বারে তাদের তালা ঝুলতে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রুগীরা কিন্তু দাঁড়িয়ে আছে, এবং রুগীরা কিন্তু আপনারা যদি দেখেন যে বিভিন্ন ডাক্তার নেই, কিন্তু খোলা আছে, দরজা খুলে রেখেছে, কিন্তু অনেক জায়গায় তালা রয়েছে। এবং আমি যদি দেখাই যে মাত্র ডাক্তার ইকবাল হোসেন কিন্তু শুধু দেখা যাচ্ছে যে সকাল থেকেই তিনি ডিউটি করতে আছেন। এছাড়া আসলে যদিও আজকে 7জন ডাক্তার থাকার কথা, মেডিকেল অফিসার সহ, কিন্তু সেখানে সেই ডাক্তার কিন্তু এখনও দেখা যাচ্ছে না, কিন্তু রুগীরা কিন্তু ভিড় জমাচ্ছে। আমি একটু জানিয়ে রাখি, আমি একজন রুগীর সাথে কথা বলবো, আসলে তারা কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছে এবং তাদের অবস্থা কি এবং কি জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটু বলেন তো আপনি কি জন্য আসছেন? আমরা ডাক্তার দেখানোর জন্য আইসা দাঁড়াই রয়েছি। মানে কতক্ষণ যাবত? আমরা আইসি প্রায় আধা ঘন্টা উপরইব। আধা ঘন্টা উপরইব। না এখন আসেনি। আপনি বলেন তো কি কতক্ষণ যাবত? আমরা সেই যে 8টা বাজে আইসি এই জায়গায়, এই যে শিশু ডাক্তার দেখানোর জন্য। শিশুর কি সমস্যা? এই যে বাবুর একটু ঠান্ডা, আর এই যে মনে করেন খাইয়া কিছু রাখতে না পারে, বমি করে। না ওদের ডাক্তার দেখাইতারি নেই। 10টা তো বাজছি অবশ্যই, মনে 10টা তো বাজছি। আসসালামু আলাইকুম। আমি 10-15 মিনিট হয়েছে, আমি এখন তৈরি ডাক্তারের চেম্বারের বগলে আসলাম, কিন্তু এতক্ষণ এখন ডাক্তার এখন পর্যন্ত আসে নাই। বেলা 10টা বাজে গেছে। এখন আপনারা এই যে রুগী দাঁড়ায় রয়েছে, এরা কি করবে দেখেন, এরা দাইছে ডাক্তার দেখাইতে, এখন ওই যে এরা দাঁড়ায় রয়েছে এত কষ্ট করিয়া, এই তো আর কি। এখন কোন সময় আসছে বলতে পারি না। আমি যাইছি আর 2 ঘন্টা আগে, শরীর দেখা উত্তর মাথার দিঘা চর পালঙ্ক দেখেছি। না ডাক্তার দেখাইতে পারিনি, আসেন নাই ডাক্তার। আমার নাম গিয়াসুদ্দিন। একটু বলেন তো আপনি কি জন্য আসছেন? আমরা ডাক্তার দেখানোর জন্য আইসা দাঁড়াই রয়েছি। মানে কতক্ষণ যাবত? আমরা আইসি প্রায় আধা ঘন্টা উপরইব। আধা ঘন্টা উপরইব। না এখন আসেনি। আপনি বলেন তো কি কতক্ষণ যাবত? আমরা সেই যে 8টা বাজে আইসি এই জায়গায়, এই যে শিশু ডাক্তার দেখানোর জন্য। শিশুর কি সমস্যা? এই যে বাবুর একটু ঠান্ডা, আর এই যে মনে করেন খাইয়া কিছু রাখতে না পারে, বমি করে। না ওদের ডাক্তার দেখাইতারি নেই। 10টা তো বাজছি অবশ্যই, মনে 10টা তো বাজছি। হ্যাঁ, প্রিয় দর্শক, কিছু জানতে পারলেন যে আসলে এই 10টা বেজে গেছে, অনেক ডাক্তারই আসে নাই, কিন্তু তাদের চেম্বার আটকানো রয়েছে। আসলে এই ধরনের সমস্যা কিন্তু নিয়মিত রুগীদের জেলার বিভিন্ন স্থান থেকে আসা, অর্থাৎ বিভিন্ন উপজেলা থেকে এসে তারা কিন্তু সেবার জন্য আসে, কিন্তু সেই সেবা না পেয়ে, তারা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে কিন্তু তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এবং তারা সেই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই ছিল আমার শরীয়তপুর সদর হাসপাতালের সর্বশেষ খবর।